হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও একটি নতুন ঝটপট ও 5 মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের খুবই পছন্দ হবে, ঝটপট বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটি বেশি ভাট না বকে চলো শুরু করি। তো তার জন্য প্রথমে আমি এখানে 4টে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারো। আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। আর নিয়েছি একটা ম্যাগি প্যাকেট আর ইপি প্যাকেট, তোমরা চাইলে দুটো সেমও নিতে পারো, দুটো ইপি বা দুটো ম্যাগি এটাও নিতে পারো। আমার কাছে এই দুটো ছিল তাই জন্য নিয়েছি। তো প্রথমে গ্যাসে একটা পাত্রে মিডিয়াম ফ্লেমে 2 কাপ জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা হালকা গরম হয়ে এলে আমি ম্যাগি আর ইপিটা দিয়ে দেব, মশলাটা বের করে নিই। তারপর যখন ফুটে আসবে, হালকা সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব দুটো মশলা প্যাকেট আর দিয়ে দেব 1 চামচ টমেটো সস। দিলে স্ন্যাক্সটা বেশ মজার হবে আর মিষ্টি হবে, চটপটে হবে। তো দেখো আমি এখানে একদম মাখো মাখো করে বানিয়ে নিয়েছি, বেশি জল থাকা যাবে না, এরকম শুকনো শুকনো হবে। ব্যাস এটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর সেই ব্রেডটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব, যাতে বেটে নিতে গুঁড়ো করে নিতে সুবিধা হয়। তো দেখো আমি এখানে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, তারপর গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এরপর সেটা একটা পাত্রে নিয়ে নিব। তারপরে ম্যাগিটা ঠান্ডা হয়ে এলে একটা পাত্রে নিয়ে সেই ব্রেড যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা তোমরা চাইলে পুরোও দিতে পারো। আমি অল্পটা দিয়েছি, অল্প মানে অর্ধেকটা দিয়েছি, যদি আবার লাগে পরে দেব। তারপর দুটোকে ভালো করে মাখিয়ে নাও, কোনো মশলার কিছু প্রয়োজন নেই, এটাই দিয়েই হবে। তো এবার আমি হাতটা চ্যাটচেটে হয়েছে ভালো করে ধুয়ে নেবো, না হলে হাতেই চিটে যাবে। তো দেখো আমি হাতটা ধুয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার যে কোনো ইচ্ছে মতো পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে আমার মতো করেও বানাতে পারো, এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নেবে, নাহলে গোল গোল করেও বানাতে পারো। তো দেখো আমি এখানে সবগুলোকে করে নেব। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এরকম মজাদার রেসিপি দেখার জন্য। তো দেখো আমি এখানে সবগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে এলে আমি একে একে ছেড়ে দেব। এবার আমি 2 মিনিট ধরে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই নুডলস পকোড়াটা বা ম্যাগি পকোড়া যাই বলো। খেতে কিন্তু দারুণ হয়, বাড়িতে একবার হলে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।